রিটার্ন জমার ঝামেলা এড়াতে মানুষ কর আইনজীবীদের সেবা নেয়, কিন্তু সেখানেও হয়রানি থেকে মুক্তি নেই। অনেক করদাতাকে আজকে আসো কালকে আসো বলে ঘোরানো হয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে এনবিআর এর নতুন সফটওয়্যার উদ্বোধন করেন তিনি। দেশে এই মুহূর্তে আয়কর নিবন্ধন আছে 50 লাখ মানুষের। রিটার্ন জমা দেন 30 লাখের কিছু বেশি। নিয়মকানুনের মারপ্যাচ এড়াতে করদাতাদের 70 ভাগই আয় ব্যয়ের হিসাব জমা দেন উকিলের মাধ্যমে। সাধারণ বেতনভুক্ত হলে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নেন একজন ট্যাক্স লয়ার। ব্যবসায়ী বা উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে এই খরচ 10 থেকে 20,000 টাকা বা তারও বেশি। এক্ষেত্রে অনেক সময় মিলে হয়রানির অভিযোগও। তৃতীয় পক্ষের মাধ্যমে রিটার্ন জমার ঝুঁকি এড়াতে রোববার ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলা হচ্ছে এর মাধ্যমে কর আইনজীবীদের জন্য সেবা দেওয়া সহজ হবে, কমবে নথি জটিলতা। কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দেব। আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ করতে যাবেন, আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে, মুনাফা কত পেয়েছে, ট্যাক্স কত পেয়েছে, এটা তার রিটার্নে এসে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল আপ। আমার অফিসাররা দেখবে না। তাতে যেটা হবে যে আপনার ভুলভ্রান্তি কমে যাবে, এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না, ফাঁকি দেন, সেই ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে। সিস্টেমের উদ্বোধন করে অর্থ উপদেষ্টা বলেন, যত বেশি সম্ভব খাতে ডিজিটাল কার্যক্রম চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। আপনি যদি এক্সপিডাইট করেন, ক্লায়েন্ট বেশি সার্ভিস দেন, ডেফিনেটলি ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওরা খুব রিলাক্টেন্টলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিশিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এ সময় কর আইনজীবীদের গ্রাহক হয়রানি না করার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে, এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষকে, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপার, মানে এত লোকজনকে ঘোরানো হয়, আমি নিজেও তো অনেক সময়। রাজস্ব বোর্ড জানায়, আগামী অর্থ বছরে সব ধরনের কর্পোরেট ট্যাক্স অনলাইনে জমা দেয়া বাধ্যতামূলক করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।